অন্য সব দিনে হুটহাট বের হলেও রমজান মাসটা একটু রিল্যাক্স থাকার ট্রাই করি, কিন্তু তাও সবজি ফলমূল কিনতে তো বের হতেই হয়। এগুলো পচনশীল দ্রব্য, তাই বাসাতে এনে খুব বেশি দিন রাখাও যায় না। তাই রোজা রেখে বের হয়ে গেলাম বাজার করার জন্য। পুরোটা নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতে দেখতে 7টা রোজা পার হয়ে গেল, কখন সময় চলে যায় টেরও পাওয়া যায় না। ঈদও চলে আসতেছে, কি অবস্থা সবার। তো প্রথমেই লিস্ট করে নিচ্ছিলাম কি কি কিনতে হবে, তারপর অটো নিয়ে চলে যাচ্ছিলাম বাজারে। সবজির থেকে ফল সবকিছুই কিনতে হবে। রমজান শুরু হওয়ার আগের থেকে নিয়ে প্রথম দিকে না অনেকটা সবজির দাম ছিল, এখন একটু হলেও কমেছে। আমাদের বাসায় সবসময় সালাদের জন্য শসা, বিটরুট, গাজর এগুলো মাস্ট, তো এখান থেকে হচ্ছে সবজির সাথে সাথে শসাও নিয়ে নিচ্ছিলাম। আমি স্পেসিফিক দুইটা দোকান থেকে সবজি কিনি। এই দুইটা দোকান আমাকে খুব বাছাবাছি করে সবজি নিতে দেয় দেখে তাদের থেকেই সবজি নেওয়া হয়। এরপরে চলে গেলাম জিলাপি কেনার জন্য। রমজানে আপনারা মুড়ির সাথে জিলাপি বা বুন্দিয়ার পক্ষে নাকি বিপক্ষে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু জিলাপি বা বুন্দিয়ার পক্ষে, কারণ মুড়ির সাথে জিলাপি বা বুন্দিয়া মেখে খেতে আমার বেশ মজা লাগে। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফ্লেভার হয়, দারুণ লাগে খেতে। অন্য সব দিনে বাসায় কলা থাক কিংবা না থাক, রমজান মাসে তো কলা মাস্ট থাকতে হবে, কারণ আম্মু ভোর রাতে দুধ কলা দিয়ে ভাত এবং ইফতারির সময় কলা দিয়ে চিড়া, এগুলো তো খেতেই হবে। তাই কলা নিয়ে নিলাম। আর এখানে কমলা, আপেল এগুলো দামাদামি করছিলাম। আমার যে কোনো জিনিসই দর কষাকষি করে কিনতে ভালো লাগে, আর আমি না যে কোনো জিনিস একটা একটা করে বেছে কিনি, কারণ দোকানদাররা দেখা যায় তাদের বিজনেসের জন্য বা জিনিসটা নষ্ট হয়ে যাবে জন্য 5টার মধ্যে একটাই নষ্ট জিনিস ধরায় দেয়। তাই একটা একটা করে বেছে বেছে নিচ্ছিলাম। টাকা দিয়ে কিনবো ভাই, কেন নষ্ট জিনিস নিব। আর এদিকে ব্যবসায়ীরাও বুঝে গেছে যে মিডল ক্লাস হোক কিংবা রিচ, সবাই এখন ফল কিনবে, যেহেতু রমজান মাস, তাই ফলের দামটাও একটু তুলনামূলক বেশি। আমার মতে অ্যাটলিস্ট এই মাসে সবকিছুর দাম একটু হলেও কম থাকা উচিত, তাহলে অ্যাটলিস্ট সবাই ফল থেকে শুরু করে সবকিছুই কম বেশি খেয়ে ইফতার এবং সেহরি করতে পারে। এনিওয়েজ, ওয়েদার যদিও বেশি একটা গরম না, ঠান্ডা ঠান্ডা ওয়েদারেও আইসক্রিম খাওয়ার প্রচুর ক্রেভিং হচ্ছিল। আর যেহেতু রোজা ছিলাম, ভাবলাম ইফতারে একটু আইসক্রিম খাওয়াই যায়। আর হাফসাও অনেক বায়না করছিল আইসক্রিম নেওয়ার জন্য, তো এখান থেকে চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম নিয়ে নিলাম। সবকিছু কেনাকাটা শেষ করে পকেট করলাম খালি, আর ভারী করলাম এত বড় একটা বস্তা। এগুলো নিয়ে এত ক্লান্ত লাগতেছিল, যেহেতু ইফতারের টাইম হয়ে আসছে, তাই অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। আমি তো বলি বিকেল বেলা হলে আমার সাথে কেউ খুব একটা কথা বলবা না, আমার মাথা অনেক বেশি গরম থাকে, আর কখন কাকে কি বলে ফেলবো। তারপর দেখা যাবে রমজান মাসে ক্যাচার লেগে গেছে, তাই সবার থেকে একটু দূরে থাকি। আর মাথা ঠান্ডা রাখার ট্রাই করলেও মাথা ঠান্ডা রাখা যায় না, তাই সবাই অ্যাটলিস্ট চুপচাপ থাকে। যাই হোক, এরপর এসে সবকিছু বাজার টাজার বের করে রেখে শরবত, চিড়া এগুলো মাখায় টাখায় গোলায় টোলায় সবকিছু নিয়ে বসছি। ইফতারের অলমোস্ট টাইম হয়েও গেছে। এমন অনেকে আছে, বিশেষ করে প্রবাসীরা, একা একা ইফতার করতে হয়, বাট আলহামদুলিল্লাহ এখনো সবাই মিলে একসাথে বসে ইফতার করি। সবাই মিলে একসাথে ইফতারি করার মজাটাই আলাদা। যাই হোক, আজান দিয়ে দিছে, ইফতারি করতে করতে বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।